এটা লাস্টের আগের ভিডিও। ওকে, এই ভিডিওটা আমরা এই কোশ্চেনটা এক্সপ্লেন করছি। ওই যে গ্রাফটা হয়েছিল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আর, সেটা তো ম্যাথামেটিক্যালি আমরা দেখিয়েছিলাম গ্রাফটা কেন একটা মিনিমা দিয়ে যায়, গ্রাফটার ডান দিক কেন মানে ইনফিনিটিতে ওরম কেন হচ্ছে, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ওরম কেন হচ্ছে, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর ইনফিনিটির মাঝখানে আর এল যেটা সেটা ওরম কেন হচ্ছে, বা আর বন্ড লেন্থ যখন ইকুইলিব্রিয়ামের থেকে কম হয় তখন ওরম কেন হচ্ছে। কিন্তু ওটাকে যদি বলে জাস্টিফাই দ্য অ্যাভাব ভ্যারিয়েশন, ওই গ্রাফের ভ্যারিয়েশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফ্রম ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ, বা ফিজিক্যালি এক্সপ্লেন করো, ফিজিক্যাল মেকানিজম বলো, সব ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ, ফিজিক্যাল মেকানিজম, ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জির ভ্যারিয়েশন, নট ম্যাথামেটিক্যালি বা গ্রাফ দেখিয়ে কেন ওটা ভ্যারিয়েশন ওরকম হয়েছে। শুধু যদি বলে গ্রাফ দেখে ভ্যারিয়েশন এরকম কেন হয়েছে এক্সপ্লেন করো, বা কার্ভটা এরকম কেন হয়েছে এক্সপ্লেন করো, বা ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করো, বা কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে আগেরগুলো করতে হবে, আগের ভিডিওগুলো। কিন্তু শুধু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেখাতে হবে, পোটেনশিয়ালটা না। কিন্তু যদি বলে ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি চেঞ্জ, বা সেকেন্ড গিভ অ্যান ওভারভিউ অফ দ্য ফিজিক্যাল মেকানিজম অফ কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিংয়ের ফিজিক্যাল মেকানিজম বলো, যে কেন কেমিক্যাল বন্ডিংয়ের ফিজিক্যাল মেকানিজম ওরম হলো, একই ব্যাপার। কেমিক্যাল বন্ডিং কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দিয়ে হয়, তো ফিজিক্যাল মেকানিজমটা বলো তার। তারপরে থার্ড হলো ফ্রম দ্য অ্যাভাব ডিসকাশন পয়েন্ট আউট দ্য ইম্পর্টেন্স অফ কনসিডারেশন অফ কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনস ইন কেমিক্যাল বন্ডিং, ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি হয় টিইএল বলে লেখে থাকে, তার কনসিডারেশন বলো উপরে ওই গ্রাফে কেমিক্যাল বন্ডিংয়ে। কনসিডারিং দ্য রোল অফ ইলেকট্রন কাইনেটিক এনার্জি, ইট ইজ পসিবল টু এক্সপ্লেন দ্য ফর্মেশন অফ এ কোভ্যালেন্ট বন্ড ইন এ ডায়াটমিক। ওই তো মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কনসিডারেশন বা রোল বলো কোভ্যালেন্ট বন্ডিং ফর্মেশনে বা ডায়াটমিক মলিকুলের বন্ডিংয়ে, কেমিক্যাল বন্ডিংয়ে, একই অ্যান্সার। এই যে এটাকে আমরা হ্যামিল্টনিয়ান হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করবো। কী আছে? প্রথম, দ্য কার্ভ অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু গোস থ্রু এ মিনিমাম অ্যাজ টু অ্যাটমস অ্যাপ্রোচ ফ্রম ইনফিনিটি। তাই তো ছিল, তাই না? গ্রাফটা এরম ছিল না? যখন এরকম ইনফিনিটি থেকে আসছিল, হয়ে গেল। যখন ইনফিনিটি থেকে আসছিল দুজন অ্যাটম, তাদের মধ্যে গ্রাফটা একটা মিনিমা দিয়ে গেছে, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। তারপরে কি বলছে? অ্যাজ আর ইনক্রিজেস ফ্রম আর জিরো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডিক্রিজেস। এই যে আর জিরো থেকে যখন আর এর দিকে যাবে, এই যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেটা আছে সেটা আস্তে আস্তে কমবে, কমছে, এই যে, ঠিক আছে। এবার উই হ্যাভ ফ্রম আনসার্টেনিটি প্রিন্সিপাল ইন ওয়ান ডাইমেনশন, এক ডাইমেনশনের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা কী পাই? এমনি আনসার্টেনিটি প্রিন্সিপাল কী লেখে? ডেল্টা এক্স মানে পজিশনের আনসার্টেনিটি, ডেল্টা পি এক্স মোমেন্টামের আনসার্টেনিটি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই 2 বা এইচ বাই 4 পাই। কিন্তু আমরা তার স্কোয়ার করে দিয়েছি এই প্রত্যেকের দুদিকে, তাহলে ডেল্টা এক্স স্কোয়ার ডেল্টা পি এক্স স্কোয়ার, তাহলে এইচ কাট 2 যেটা হয় এইচ কাট 2 এর স্কোয়ার করলে এইচ কাট স্কোয়ার বাই 4। বাই ডেফিনেশন আমরা কী জানি? এই যে যেগুলো আনসার্টেনিটি হয় ওগুলোকে ডেভিয়েশনও বলে। ডেভিয়েশন স্কোয়ার মানে মোমেন্টামের ডেভিয়েশনের স্কোয়ার, মানে কি? মোমেন্টামের স্কোয়ারের ডেভিয়েশন, মোমেন্টামের স্কোয়ারের ডেভিনেশন মাইনাস মোমেন্টামের ডেভিয়েশনের স্কোয়ার, ঠিক আছে। এবার ফ্রম কোয়ান্টাম মেকানিক্স উই নো ইন জেনারেল ফর বাউন্ড স্টেট, মানে যদি স্টেট বাউন্ড হয় তাহলে এই যে যেটা মোমেন্টামের ইয়ে হয়, কী বলে, অ্যাভারেজ হয়, সেটা জিরো হয় বাউন্ড স্টেটে, ঠিক আছে, বাউন্ড স্টেটের মধ্যে থাকে। এবার মোমেন্টামের অ্যাভারেজ মানে কোনো কিছু অ্যাভারেজ মানে কি? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স পি এক্স অপারেটর সাই এক্স ডিটাও, যেটাকে তুমি ওই ব্রা পি এক্স কেট পি এক্স সাই মানে ব্রা সাই পি এক্স কেট সাই এভাবে লেখো, সেটাই এভাবে লেখে, এটা অ্যাভারেজ বের করার টেকনিক, ঠিক আছে। এবার আমরা এখানে পি এক্সের ভ্যালু বসিয়ে দিলাম। পি এক্সের ভ্যালু কী হয় সবাই জানে, এইচ কাট বাই আই ডি বাই ডি এক্স। এইচ কাট বাই আই কনস্ট্যান্ট বাইরে বের করলাম, ডি বাই ডি এক্স থাকলে এবার দুজন সেমই হবে, কারণ বাউন্ড স্টেটে ইনফিনিটিতেও সাই এক্স যা হয় মাইনাস ইনফিনিটি তাই হয়, দুটোই জিরো হয়। সো আমরা একসঙ্গে লিখে দিলাম সাই এক্স স্কোয়ার। এবার ডি বাই ডি এক্স দিয়ে যদি আমরা এটা করি, ঠিক আছে, করলে আমাদের, ঠিক আছে, আমাদের এটা মানে এই যে এর মধ্যে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা লাগিয়েছি সেটা ছেড়ে দাও, ইভেন কী বলে ইভেন ফাংশনের ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে সাই এক্স স্কোয়ার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওকে, আর এটা 2 নিচে চলে আসবে ইভেন ফাংশন লাগালে। তো এটা তো জিরো হয় ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে, তো এটা জিরো হয়ে গেল।
তাহলে এরা এই পার্টটা জিরো হয়ে গেল, এই যে ইকুয়েশনে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে শুধু এটা থাকবে, এটা আলাদা, হ্যাঁ এটা পি এক্স আর এটা পি এক্স স্কোয়ার, দুটো আলাদা জিনিস। তাহলে কী হবে, ডেল্টা পি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার তার অ্যাভারেজ। এবার আমরা একটা কথা বলি, ফর এ স্টেবল অ্যাটম, যখন অ্যাটম দুটো স্টেবল থাকে মানে তাদের মধ্যে কোনো বন্ডিং হয়নি, অ্যাটম দুটো ইন্ডিভিজুয়ালি আছে, কোথায় থাকে, ইনফিনিটিতে। অ্যাটম দুটো দূরে থাকে, তাদের মধ্যে কোনো বন্ডিং হয় না। ওয়েভ ফাংশন ইজ কম্প্যাক্ট, তাদের মধ্যে তাদের ওই অ্যাটমের ওয়েভ ফাংশন আলাদা, এই অ্যাটমের ওয়েভ ফাংশন আলাদা, কম্প্যাক্ট। সো ডেল্টা এক্স ইজ স্মল, মানে তাদের মধ্যে কোনো আনসার্টেনিটি নেই। যদি তাদের ওয়েভ ফাংশন, তাদের ইলেকট্রন তাদের কাছেই থাকে, অ্যাটমের মধ্যেই থাকে, যদি কোনো বন্ডিং করতে না আসে, অ্যাটম থেকে বাইরে এসে অন্য অ্যাটমের সঙ্গে বন্ডিংই না করে, তাহলে ইলেকট্রনের পজিশন আনসার্টেনিটি অতটা থাকবে না, তো স্মল থাকবে আনসার্টেনিটি। আর ডেল্টা এক্স যদি আনসার্টেনিটি স্মল থাকে, আমরা জানি এই দুটো ইনভার্সলি হয়, তাহলে ডেল্টা পি এক্স কী হবে, অনেক বড় হবে। আর ডেল্টা পি এক্স বড়ো হলে পি এক্সের স্কোয়ার বড়ো হবে। আর এটা বড় হলে আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হয় বা কাইনেটিক এনার্জি হয়, কী হয়, মোমেন্টামের স্কোয়ার বাই 2m হয়, তো অ্যাভারেজ মোমেন্টাম স্কোয়ার। তাই পি এক্স স্কোয়ার যদি বড়ো হয় তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বড়ো হবে, তো এটাই বলতে হয়েছে। তা যখন আমাদের কী বলে ইনফিনিটি থাকে, যখন ইনফিনিটি থাকে তখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অনেক বড় হয়, স্বাভাবিক বড়ই হবে। কিন্তু যখন অ্যাজ দ্য অ্যাটম অ্যাপ্রোচ ইচ আদার ডিউ টু ডিসপারশন ফোর্স, যখন অ্যাটমের মধ্যে ফোর্স তৈরি হয়, সে যে ফোর্সই হোক, কোভ্যালেন্ট বন্ডিং যাই হোক, ওদের মধ্যে ডিসপারশন ফোর্স তৈরি, ওরা কাছে আসতে শুরু করে, কম্প্যাক্টনেস অফ অ্যাটম ডিক্রিজেস, মানে ওরা যখন কাছে আসতে শুরু করে, তাদের যে ইলেকট্রনটা তাদের মধ্যে ছিল অ্যাটমগুলো, সেখান থেকে তো বেরিয়ে এসে শেয়ার হয়, তো সেই কম্প্যাক্টনেসটা আস্তে আস্তে কমে যায়। তো ইলেকট্রনগুলো যেহেতু অ্যাটম থেকে বেরিয়ে মাঝখানে চলে আসে, তো ইলেকট্রনকে পাওয়ার চান্স অতটা থাকে না, তখন আনসার্টেনিটি ইলেকট্রনে বেড়ে যায়। সো দেন ডেল্টা পি এক্স ইজ স্মল, কারণ দুটো উল্টো। আর ডেল্টা পি এক্স স্মল হলে পি এক্স স্কোয়ার স্মল হবে, আর পি এক্স স্কোয়ার স্মল হলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি স্মল হবে। এই জন্যই গ্রাফ আমাদের অ্যাভারেজ কাইনেটিক ডিক্রিজ করবে, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমে যাচ্ছিলো, মিনিমার মধ্যে দিয়ে যাচ্ছিলো, মানে ওভারঅল এই গ্রাফটা, সেই কারণে এটাই এক্সপ্লেন হয়ে গেছে। আর ডিসপারশন অফ, এবার এইটুকু বলেছে এখানে, এটুকুই করবো, কিন্তু এই যে কোশ্চেনটা ওভারভিউ অফ ফিজিক্যাল মেকানিজম কেমিক্যাল বন্ডিং, তো এখানে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিও বলতে বলে, সেটাও বলছি। অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি ডিসপারশন কীরকম হয়, অ্যাট আর ইনফিনিটি, একদম ইনফিনিটি যখন আর হয়, দ্য অ্যাটমস আর স্টেবল, কারণ তখন অ্যাটমরা আলাদা আলাদা থাকে, তারা স্টেবল। সো অ্যাজ দে অ্যাপ্রোচ ইচ আদার দেয়ার ইজ নো রিজন টু হ্যাভ দ্য ডিক্রিজ ইন অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, যেহেতু ওরা আলাদা থাকে, তো পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ কখন করে, যখন স্টেবল হয়। তাই অ্যাটম যখন দূরে আছে, তাদের মধ্যে তো কোনো অ্যাট্রাকশনই নেই, তো পোটেনশিয়াল এনার্জি কমার কোনো চান্স আছে নেই আর ইনফিনিটিতে। কিন্তু যখন আর ইনফিনিটি থেকে আর ইকুইভ্যালেন্টে আসবে, মানে যখন ওরা বন্ড করতে আসবে, দিস টাস্ক মাস্ট বি অ্যান আপহিল টাস্ক, ওদেরকে ওই ইনফিনিটি থেকে কাছে আনা এটা এত সহজ নয়। ওই কারণ যখন ওরা ইনফিনিটি থেকে কাছে আসবে, ওরা আস্তে আস্তে স্টেবল হবে, আর স্টেবল হলে পোটেনশিয়াল এনার্জি কমে যায়। তাই তো গ্রাফে হয়েছে যে যখন ইনফিনিটি থেকে আস্তে আস্তে কাছে আসবে, পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, গ্রাফটা সবারটাই কমে, স্টেবল হয় যেহেতু, কিন্তু এরটা অনেক বেশি কমে, ঠিক আছে, স্টেবল হয় বলে। কিন্তু এই টাস্কটা অত ইজি নয়, ইনফিনিটি থেকে পোটেনশিয়াল এনার্জিকে মানে ওটাকে কমিয়ে ইকুইলিব্রিয়ামে আনা। সাম ওয়ার্ক হ্যাজ টু বি ডান টু ব্রিং দেম টুগেদার, তাদেরকে টুগেদার আনতে একটা ওয়ার্ক লাগে, সেই ওয়ার্কটার কিছুটা কম্পেনসেটেড করে দেয়, মানে কিছুটা করে দেয় অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কমা। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমে যায় ইনফিনিটি থেকে কাছে আসলে, তো তার কিছুটা কাজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি করে দেয়, আর বাকিটা পোটেনশিয়াল এনার্জিতে করেই, পুরোটা পোটেনশিয়াল এনার্জির ক্ষমতা নয়। বোঝা গেল পোটেনশিয়াল এনার্জি কেন গ্রাফ এরম হয়, তার ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে, মানে হাইজেনবার্গ প্রিন্সিপাল দিয়ে, বা কেমিক্যাল বন্ডিংয়ে ফিজিক্যাল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কেন ইম্পর্টেন্ট, কারণ ওটা কমলে, মানে এবার বন্ডিং করতে গেলে একটা পোটেনশিয়াল এনার্জি মানে একটা কমতে হয় অনেকটা, তার কিছুটা কাজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কমিয়ে করে দেয়, পুরোটা লিখতে হবে। বা কেমিক্যাল বন্ডিংয়ে ফিজিক্যাল মেকানিজমে বলো, বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কেমিক্যাল বন্ডিংয়ে কী এক্সপ্লেন, পুরো ক্লিয়ার প্রত্যেক বছর এসে 21, 22, 19, 24, 23-এ আসেনি, আসার খুব চান্স। এরপরে লাস্ট আমাদের একটা ছোট্ট জিনিস আছে, সেটাও একটু বলে দিই, সেটা হলো এইটা বাকি রয়ে গেছে, ঠিক আছে, এটা মনে হয় পেজ নাম্বার 20-তে কীরকম কোথাও কোনো জায়গা আছে, ঠিক আছে, একদম লাস্টের পিডিএফের লাস্ট 2 পেজের আগের পেজে। ওকে, স্টেট দ্য ইলেকট্রোস্ট্যাটিক থিওরেম ফর কেমিক্যাল বন্ডিং, এটা জাস্ট এই ইকুয়েশন লিখে এটা স্টেট, যদি এটা ভুলেও যাস পরীক্ষায় শুধু এটা লিখে আসবি, 1 নম্বর দেবে, হয়ে যাবে, 2022-এ এসছে। স্টেট দ্য ইলেকট্রোস্ট্যাটিক থিওরেম, ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স হয়, ইলেকট্রোস্ট্যাটিক থিওরেম ফর কেমিক্যাল বন্ডিং কি, ফোর্স অন নিউক্লিয়াস, আমাদের যে নিউক্লিয়াসে ফোর্স আছে, কেমিক্যাল বন্ডিংয়ে যে দুজন নিউক্লিয়াস থাকবে দুটো অ্যাটমের, তাদের ফোর্সটাকে আমি ডেল্টা লিখছি, মানে নিউক্লিয়াসটার নাম ডেল্টা, সেই নিউক্লিয়াসটা বা ফোর্স কি এফ ডেল্টা কী হয়, মাইনাস জেড ডেল্টা, ওটা হলো চার্জ নিউক্লিয়াসের,
ই স্কোয়ার ইলেকট্রনের স্কোয়ার, মানে দুটো নিউক্লিয়াস আছে না, দুটো নিউক্লিয়াস জেড ল্যামডা ই স্কোয়ার হয়ে গেল, দুটো নিউক্লিয়াস মাইনাস আছে অ্যাট্রাকশন ফোর্স যেহেতু, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি রো আর রো তার বার নিচে আর ডেল্টা তার বার নিচে আর ডেল্টার কিউ ডিএক্স ডিওয়াই ডিজেড প্লাস এটা একটা টার্ম পুরো প্লাস ই স্কোয়ার, মানে এটা ইলেকট্রনের জন্য, এটা হলো নিউক্লিয়াসদের মধ্যে ইলেকট্রনের স্কোয়ার, ঠিক আছে, আর চার্জের স্কোয়ার সামেশন আলফা যেটা ল্যামডা নয়, মানে এটা নিউক্লিয়াস নয়, এটা ইলেকট্রন, জেড আলফা জেড ডেল্টা, মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন, আলফাটা ইলেকট্রন ল্যামডাটা নিউক্লিয়াস, তার জেড আলফা জেড ডেল্টা ই স্কোয়ার বাই আর বার, মানে ওদের মধ্যে ডিস্টেন্স আলফা ল্যামডা কিউব, ঠিক আছে, দুটোতেই নিচে কিউব আছে, স্মল আর ক্যাপিটাল আর। এবার এটাকে কী বলে, অ্যাট্রাকশন ডিউ টু ইলেকট্রন ডেন্সিটি, ওই যে দুজনের মধ্যে বন্ড হয়েছে দুটো অ্যাটমে, তাদের যে ইলেকট্রন ডেন্সিটি মাঝখানে আছে তাদের অ্যাট্রাকশনের জন্য এটা আসে, ফোর্সটা মাইনাসে হয় কারণ স্টেবল করে, বন্ডকে স্টেবল করে। এটা প্লাসে কেন হয়, ডিউ টু রিপালশন ফ্রম নিউক্লিয়ার, নিউক্লিয়ারের মধ্যে রিপালশন হয় তার জন্য এটা এসছে। ও এটা দুটো নিউক্লিয়াসের মধ্যে আলফা ডেল্টা দুটো নিউক্লিয়াস, এটা হলো ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন। ওকে, সো ফার্স্ট টার্ম এবার দেখো, একটা তো আমরা জানি কেমিক্যাল বন্ডিং হলে ইলেকট্রন নিউক্লিয়াসে অ্যাট্রাকশন হয়, তাই কেমিক্যাল বন্ডিং হয়, এটা রিপালশন থাকে নিউক্লিয়াস ইলেকট্রন সেই পার্টটা এটা, তাই এটা কেমিক্যাল বন্ডিংকেই বোঝাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক থিওরেম বোঝাচ্ছে। এবার এটাকে স্টেটমেন্ট কী দেবো, এই ইকুয়েশনে ফার্স্ট টার্ম যেটা আছে, যেটা অ্যাকাউন্টস ফর দ্য অ্যাট্রাকটিভ ফোর্স, লেখাই আছে অ্যাট্রাকটিভ ফোর্স অন নিউক্লিয়াস ডিউ টু ইলেকট্রন চার্জ, ইলেকট্রনের চার্জের আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, ক্যালকুলেট বাই ইন্টিগ্রেটিং ওভার দ্য ইনফাইনাইট সিমিল ইলেকট্রনিক চার্জ, এটা ক্যালকুলেট করা আছে ইনফাইনাইট সিমিলি ইলেকট্রন, খুবই কম ইলেকট্রন চার্জের মধ্যে, ডিউ টু ইলেকট্রন ডেন্সিটি, এটা ইলেকট্রন ডেন্সিটির জন্য, অ্যাজ ডিসক্রাইব বাই রো ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা হলো পুরো ইনফাইনাইট সিমিলি এরিয়া, তার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আছে, তাকে ক্যালকুলেট করা আছে, এটাই ইলেকট্রোস্ট্যাটিক থিওরেম ফর কেমিক্যাল বন্ডিং। এই ভিডিওটা হয়ে গেল, এরপর লাস্ট আছে হেলম্যান ভাইনম্যান থিওরেম, ব্যাস ওটাই লাস্ট।